নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো রবিবার, এখন বাজে সকাল 10টা। সকালের পুজো সেরে সকালের জল খাবার খেয়ে এখন চলে এসেছে একটু বাইরে হালকা রোদ বেরিয়েছে আর বসে থাকতে বেশ ভালোই লাগছে। আর চলো, অনেকদিন তাড়াহুড়োর মাঝে আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের ছোট্ট বাগানটা। আজকে তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু রবিবার, এত কাজের তাড়াহুড়ো নেই, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট বাগান। ছোট্ট বাগানে কি কি চারা গাছ বসিয়েছে শীতের, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো এখান থেকেই শুরু করি। এই যে এখানে ধনেপাতা লাগিয়েছি, আর ওই যে কোণে দেখতে পাচ্ছ না, ওই ছোট ছোট গাছ বেরিয়েছে, ওগুলো তুলসী গাছ। তুলসী গাছের বীজে ওখানে ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি প্রচুর তুলসী গাছ বেরিয়ে গেছে। একটু বড় হয়ে গেলে ওটা তুলে নিয়ে যে অন্য কোথাও লাগিয়ে দেব। তুলসী গাছও কিন্তু খুব ভালোই হয়ে গেছে। আর এই যে এখানটায় লাগিয়েছিলাম চাঁপালটে শাকের বীজে, আর এই পাশেই লাগিয়েছি কুমড়ো বীজে, এটা হচ্ছে কলমি শাক। আর ওই যে দূরে ছোট ছোট কয়েকটা গেঁদা ফুলের গাছ বেরিয়েছে। এই যে ঠাকুরের সব পুজোর ফুল ওখানে ফেলে দিই, তো ওখান থেকে দেখছি ছোট ছোট কয়েকটা গেঁদা চারা বেরিয়ে গেছে। আর এই যে দেখো, এটা আমাদের জবা ফুল। এখান থেকে তো রোজের অনেক ফুল, কিন্তু এই শীতের কারণে দেখছি না এখন এত বেশি ফুল হচ্ছে না, হচ্ছে কিন্তু এত বেশি নয়। এই যে গাছে এখন একটা ফুল রেখেও দিয়েছি, তুলেওছি আজকে সকালে অনেকগুলো, একটা ভাবলাম থাক। আর এই যে কুঁড়িও আছে, কালকেও দেখছি ফুটবে 2-3টের মতন। আর এটা হচ্ছে আমাদের লিচু গাছ, এটা অনেক আগেই লাগিয়েছিলাম, বড় গাছ তো বাড়তে সময় লাগবে। আর এই যে পাতার গাছটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে মশলা পাতার গাছ। ওই চা কিংবা তুমি কোনো মশলা চাই এরকম কোনো খাবারে তুমি এটা পাতাটাকে কেটে, আমরা যেমন তেজপাতা ইউজ করি না, সেম এটাও একটা মশলা পাতারই গাছ। যদি চায়েতেও এই পাতা একটু দাও না, তো অনেক বেশি স্বাদ হয়। আর এটা হচ্ছে টগর গাছ, এই যে বৃষ্টির সময় কেটে দিয়েছিল, তো এই ছোট ছোট এবার পাতা বেরোচ্ছে, এখানেও ফুল হয়। আর এই দেখো আমাদের বেগুন গাছ, কেমন বেগুন হয়েছে দেখো। এই যে একটা বেগুন গাছ, আর এইটা হচ্ছে ড্রাগন গাছ। আর লেবু গাছে কিন্তু এখনো ফুল ফল কিছু হয়নি, গাছটাই জাস্ট এতটাই বড় হয়েছে, হয়তো হবে, সময় লাগবে। আর এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, এখানে এখন প্রচুর ফুল হয়, আজকেও প্রচুর ফুল হয়েছে, পুজোতে নিয়ে নিয়েছি তুলে সকালবেলা। আর এই যে দেখো, এটা উচ্ছে গাছ আছে, কত উচ্ছে পেকেও গেছে দেখো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ না মাচার উপরে যে গাছগুলো, এটা হচ্ছে চিচিঙে গাছ। অনেক চিচিঙাও হয়েছিল আর এখনো আছে, ভেতরে ভেতরে অনেক আছে। এই যে একটা বড়ও হয়ে গেছে। আর এই যে পান পাতার গাছ, পুজো টুজোতে প্রত্যেক বৃহস্পতিবারই তো পান লাগে পুজোর জন্য, আর এইখানে সেই জন্য এখান থেকেই তুলে নিই, বেশ সুবিধাও হয়েছে। আর এই যে কড়ি পাতার গাছ লাগিয়েছি, এই যে ছোটটা দেখতে পাচ্ছ না, এটা অনেক বড় ছিল, কিন্তু গাছটায় না পাতা তুলে তুলে একদম মরেই গেছে। তাই ভাবলাম আর বেশি তুলবো না, একটা ছোট করে লাগাই, এটা যখন একটু বড় হয়ে যাবে তখন না হয় এটা থেকে তুলে তুলে ব্যবহার করব। চলো এবার তোমাদেরকে বাইরে দেখাই কি কি গাছ আছে। এই যে এই বনসাইগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছে, এখানে অনেক বনসাই গাছও আছে, কিন্তু আমি একটারও নাম জানি না। চলো বাইরে দেখাই তোমাদেরকে। এগুলো তো পুজোর সময়ই আমার ঘরের মধ্যে ছিল, গাছগুলোকে আমি এখানে বের করে দিয়েছি, কিন্তু বের করে দিতেও গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো। এখানে খুব বেশি রোদও লাগে না, তাই গাছগুলো আরও ভালো হচ্ছে এখানে। আর এই যে দেখো বড় জবার ফুল হয় না, ওই বড় জবাই লাগিয়েছি, এটা হচ্ছে লাল, আর একটা লাগিয়েছি পিঙ্ক। আর এই যে শীতের 2-3টে গেঁদা ফুলের গাছও লাগিয়েছি, আর এইটা হচ্ছে বড় জবার অরেঞ্জ কালার, এতে অনেক কুঁড়ি হয়েছে। আর এই যে গাছটা আমি এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম আমার বোনের কাছ থেকে, এটাও কিন্তু রোদ পেলে প্রচুর ফুল হয়। আর এই যে এই ব্যাগগুলোতেও গাছ বসিয়েছি, এখনও বীজে ছড়িয়েছি, হয়নি। আর এটাতে মেথি শাক ছড়িয়েছিলাম, দেখছি মেথি বীজে ছড়িয়েছিলাম, দেখছি মেথি বীজে হয়ে গেছে। আর যে এখানে এই সব গাছগুলোও লাগানো আছে, এটা বেল ফুলের গাছ কিন্তু হয়নি। আর এই দেখো এইদিকে টমেটো গাছও লাগিয়েছি, দেখছি টমেটো গাছে কি সুন্দর ফুল এসেছে।
এই যে দুটো টমেটো গাছ লাগিয়েছিলাম, দুটোতেই দেখছি ফুল এসেছে। কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কিন্তু কুমড়ো গাছগুলো না পাতায় খেয়ে গেছে। এই কুমড়ো গাছগুলো কিন্তু পোকাতে খেয়ে গেছে। এখানে পুদিনা লাগিয়েছিলাম, পুদিনাও দেখছি পোকাতে খেয়ে গেছিলো সব। আবার দেখছি এই যে ছোট্ট ছোট, একদম ছোট ছোট বেরিয়েছে, হয়তো এগুলো হয়েও যেতে পারে। আর এই দেখো লঙ্কা গাছে কিরম লঙ্কা হয়েছে দেখো। গাছে এরকম সবজি হলে কিন্তু খুব ভালোও লাগে বলো। তোমাদেরকে গাছ দেখাতে দেখাতে দেখছি জলও চলে এসেছে। চলো এবার জল ভরে নিই আর বাড়ির টুকটাক কাজও সেরে নিই। ফুল মাগানো হয়েছিল ওটাই এসেছে আজকে, কিন্তু অনেকটাই দেরিতে হয়ে গেছে। এখন আর এটা খুলে আর লাভ নেই। চলো আমরা একটু যাব জেঠুদের ঘরে, ওখান থেকে এসে এটা খুলব। এই যে দেখো দাদুদের ঘরে চলে এসেছি, বসে আছি আর দাদু রান্না করছে। চলো কি রান্না করছে তোমাদেরকে দেখাই। এখানে দাদু বিরিয়ানিতে দম দিতে বসিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে চিকেন, আর এই যে দেখো ট্যাংরা মাছ, দেশের মতন একদম ট্যাংরা মাছ। চলো দাদু রান্না বান্না করুক, দাদুর রান্না বান্না কমপ্লিট হলে আমরা খেতেও বসে পড়বো। এই যে খেতে বসে পড়েছি, দাদু বিরিয়ানি বানিয়েছে, গন্ধ তো অনেক ভালোই এসছে। চলো খেয়ে নিই। আর সবাই মিলে কেমন বসেছে দেখো। এই যে এক হাঁড়ির বিরিয়ানি এখন ঠাকুমা সবাইকে দিচ্ছে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক ভালোই আছে। দাদুদের ঘর থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা দেখিয়ে দিয়েছি, আর তখন তাড়াহুড়ো করে পুলটা তো খোলা হয়নি। এখন চলো পুলটা খুলে নিই, দেখি কেমন এসেছে। যে পুল এসে গেছে, এখন এই যে সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি। পুলটা এখন খুলে দেখব কেমন হয়েছে। অনেকটাই বড়, এটা নিচেই নিয়ে খুলতে হবে, এখানে তো খোলা যাবে না। আর এটা বড় দেখো, আমি ভেবেছিলাম ছোট, কিন্তু না ছোট না, প্রচুর বড়। এবার মনে হচ্ছে কোথায় রাখবো চিন্তা চলে এসছে আমার। প্ল্যান আছে বাইরেই রাখার, কিন্তু দেখি কতদূর কি হয়, ফোলানোর পরে কতটা কি বড় হয়। এটি আমার মেয়ের অনেক দিনের শখ, সেই জন্যই তাকে কিনে দেওয়া। চলো হাওয়া ভরে নিক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। পুলটা দেখো ফাইনালি ফোলানো হয়ে গেছে, আর পুলটা অনেকই বড়। আমার মেয়ে যে এখন থেকেই উঠে পড়েছে, আর এখানে আমার মনে হয় বড় বড় 2 থেকে 3 জন আরামসে বসতে পারবে। পুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আইসক্রিম খেতে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।